২৪ ঘন্টায় মোটামুটি ৩টে জেলাতে আমাদের অতি তীব্র তাপপ্রবাহ সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর আর বীরভূম। এবার কাল থেকে আরও 4টে জেলা মানে মোট 7টি জেলাতে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এই 3টে জেলা তো রয়েছে, সাথে বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান, এই 3টে জেলা আরও অ্যাড করা হবে, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট 7টা জেলাতে। আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবাংলায়, সেগুলো তাপপ্রবাহ সতর্কতা আমরা জারি করেছি। এবারে নর্থ বেঙ্গলের কথা বলি, দার্জিলিং এবং কালিম্পং, ওই 2-1টা জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলো 3টে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ওগুলোতে হট অ্যান্ড হিউমিড, মানে তাপ প্রবাহ হবে না, কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে। কলকাতার ক্ষেত্রে কালকের থেকে একটু টেম্পারেচার কম, 40 ডিগ্রির মতো থাকার সম্ভাবনা রয়েছে। আজকে হয়েওছে 2:30টার সময়, 2:30 পর্যন্ত 39.7, 40 ডিগ্রির মতো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা। হ্যাঁ, কালকের থেকে কম। কলকাতার ক্ষেত্রে সেইভাবে বাড়ার, তবে তাপপ্রবাহ চলবে। এখন 30 তারিখ পর্যন্ত আমরা মোটামুটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে কলকাতায় তাপপ্রবাহ হবে, মানে হয়তো ধরুন 5 ডিগ্রিটা 0.5 এদিক ওদিক হবে, কিন্তু 40-এর কাছাকাছি থাকবে। গতকাল যেরকম আচমকা 41.6 উঠে গেছিল, ওই রেঞ্জে যাওয়ার কি সম্ভাবনা দেখছেন 30 তারিখের মধ্যে? আশা করা যাচ্ছে অত বেশি হওয়ার সম্ভাবনা নেই, তবে 40-এর কাছাকাছিই থাকবে সব। না, 24 ঘন্টায় সেরকম কোনো চেঞ্জ হওয়ার আশা নেই, তবে তারপরে কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবাংলায়। উত্তরবঙ্গে বিশেষ করে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা? উত্তরবঙ্গে না, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই, কিন্তু খুব একটা কমারও সম্ভাবনা নেই। যেরকম চলছে সেরকমই চলার সম্ভাবনা, তবে 24 ঘন্টার পর থেকে 1-2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যে বললাম, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পরশুতে জলপাইগুড়ি সামান্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্টিনিউ। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন রকম সম্ভাবনা আগামী আমরা না, এখনো কোনো সম্ভাবনা নেই। 7 দিন ড্রাই বলে। আশা করেন, হ্যাঁ। আজকে তো 26 হয়ে গেল। হিমাংশু শেখর পারিয়া।